উনি হাজবেন্ডের সাপোর্ট করেন না। আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? আপনার নাম কি বলেন? আপনার নাম কি? মানে আজকালকে আমরা অনেকক্ষণ বসেছি, মানে আসে না, মানে টের পাইয়া গেছে, মানে উনি বুঝছে যে আমরা যে ফলো করতেছি। এমনি এই বাসায় কি করেন? এটা কি আপনার বাসা? কথা বলেন। 15 বছরের সংসার, ঘরে ফুটফুটে সন্তান, তবুও পরকীয়ায় মত্ত হয়ে গত 2 মাস ধরে নিজ বাসায় ফিরতেন না ফার্মেসি ব্যবসায়ী ওমর ফারুক। স্ত্রী জানতেন সবই, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারছিলেন না। অবশেষে গোয়েন্দার মতো পিছু নিয়ে হাজীগঞ্জের একটি নির্জন ফ্ল্যাটে প্রতিবেশী 4 সন্তানের জননী সহ স্বামীকে হাতে নাতে ধরলেন স্ত্রী। দেখুন চাঞ্চল্যকর সেই অভিযানের বিস্তারিত। কার ওনার? আপনার নাম কি? সুপ্রিয় দর্শক, প্রিয় চাঁদপুর লাইভে হাজীগঞ্জ কলেজ রোডের একটি বহুতল ভবনে কিছুক্ষণ আগে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু পরকীয়া প্রেমিক সহ এক মহিলাকে তারা হাতে নাতে ধরেছেন। আমরা দেখছি এই মুহূর্তে যিনি মহিলা রয়েছেন হাজীগঞ্জ কলেজ রোডের পরিচিত মুখ জান্নাত ফার্মেসির স্বত্বাধিকারী ওমর ফারুক। দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবন তার। কিন্তু সম্প্রতি পাশের ভবন হক টাওয়ারের বাসিন্দা রুমা আক্তারের সাথে গড়ে ওঠে তার অনৈতিক সম্পর্ক। রুমা নিজেও 4 সন্তানের জননী, যার স্বামী ব্যবসার কাজে সার অস্তিতে থাকেন। এই সুযোগেই ফারুক এবং রুমা জড়িয়ে পড়েন নিষিদ্ধ প্রেমে। ফারুকের স্ত্রী জানান, গত 2 মাস ধরে ফারুক বাসায় যেতেন না, স্ত্রীর সাথে অকারণে ঝগড়া করতেন এবং অন্য জায়গায় রাত কাটাতেন। স্বামীর আচরণে সন্দেহ হওয়ায় গত 2 মাস ধরে ছায়ার মতো ফারুককে অনুসরণ করছিলেন তার স্ত্রী। আজ খবর পান কলেজ রোডের সান্ত্বনা মার্কেটের পাশের একটি 6 তলা ভবনের নির্জন ফ্ল্যাটে অবস্থান করছেন ফারুক এবং রুমা। কালক্ষেপণ না করে স্থানীয়দের সাথে নিয়ে সোজা ওই ফ্ল্যাটে হানা দেন স্ত্রী। দরজা খুলতেই বেরিয়ে আসে থলের বিড়াল। জনরোষের মুখে পড়েন পরকীয়া প্রেমিক যুগল। উনি 14 বছর বিবাহিত, যিনি ওনার ওয়াইফ, উনি আমার আন্টি হয়। হ্যাঁ, উনি আর 1 মাস ধরে বাসায় যায় না, আমার আন্টির সাথে বাজে ব্যবহার করে, ঝগড়া করে। হ্যাঁ, বাসায় যায় না, 14 দিনের মতো বাসায় যায় না, অন্য জায়গায় থাকে। ধরা পড়ার পর অভিযুক্ত নারী রুমা আক্তার দাঁড় করান অদ্ভুত সব যুক্তি। তিনি দাবি করেন, তার স্বামী তাদের সম্পর্কর কথা জেনে ফেলায় তিনি সম্পর্ক শেষ করতে বা ব্রেকআপ করতেই নাকি ওই খালি ফ্ল্যাটে এসেছিলেন। তার দাবি, ফারুক তার আত্মীয় হয়। তবে স্থানীয়রা প্রশ্ন তোলেন, সম্পর্ক শেষ করার জন্য বা কথা বলার জন্য কেন গভীর রাতে মানুষের বাস নেই এমন একটি খালি ফ্ল্যাট বেছে নেওয়া হলো? রুমার স্বামী সারস্তি থেকে দিন রাত খেটে টাকা পাঠান আর স্ত্রী লিপ্ত হন পরকীয়ায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কেন আসছেন একটু বলেন তো? কি সমস্যা হইতেছে আপনার? কি বিষয়ে কথা বলতে আসছেন? আপনি বাসা নিতেন, এখানে আগের বাসা কি হইছে? আচ্ছা, আগের বাসা কি মানে কি? আমরা 1 মাস ফলো করতেছি, আমরা 1 মাস 2 মাস ফলো করতেছি। আমি কিভাবে ওদেরকে আজকে কিভাবে ধরছো? ওদেরকে আজকে আমরা খবর পাইছি ওনারা একসাথে বাসা তুলছে। কালকে আমরা দেখছি উনি কালকে শুক্রবার হসপিটালে এখানে আসছে। আমরা কালকে পর্যন্ত বসেছিলাম, কোনো পাইনি আমরা। মানে আজকালকে আমরা অনেকক্ষণ বসেছি, মানে আসে না, মানে টের পাইয়া গেছে, মানে উনি বুঝছে যে আমরা যে ফলো করতেছি। এমন কতদিন ধরে এখানে আসা যাওয়া করে? এই বাসার ভিতরে কতদিন ধরে? আমরা আজকে 2 দিন ফলো রাখতেছি এই বাসার ভিতরে। এটা কি ওনার বাড়াটা? এটা কার বাসা? এটা বাসা বলতে মানে এটা কার বাসা? বাসা কবে নিছেন? আপনি কি? ঠিক আছে, আপনি হ্যালো ভাই, আপনি জি আপনি বলেন তো, আপনি এভাবে এখানে কিভাবে আসছেন? আমি ওনার লাগে কথা বলতে আইছি। আমার হাজবেন্ড উনি কে নাম বলবেন? ফারুক ভাই কি হবে? আমার ভাই হয় আর এমনি ফার্মেসি আছে তো। হ্যাঁ, তো ওই হিসেবে ওনার সম্পর্ক বলতে রোগীর ব্যাপারে কোনো সম্পর্ক নাই। তো উনি ওনার সঙ্গে যে সম্পর্কের কথাগুলো ওনার ওয়াইফের লগে ঝামেলা 2 মাস ধরে আমার লগে কথাগুলো বলছে। বলার পরে উনি একদিন একটা মেসেজ দিয়েছেন, রিলস পাঠাইছে আর কি, আমার হাজবেন্ড দেখি আমার লগে অনেক ঝামেলা। পরে ওনারা বলছে যে আমি আমার লগে তো কথা বলা যাইতো না, কারণ আমার হাজবেন্ড এগুলো অনেক, আমার হাজবেন্ড ওনার সাথে কথা পর্যন্ত গিয়েছে। তো বলার পরে যে এখন আমার কইছে যে সম্পর্ক অন্য লগে আমার রাখতো না। উনি কইছে না, রাখলে নাই, সমস্যা নেই। কার সাথে রাখবেন সম্পর্ক? ফারুক ভাইয়ের লগে আমি কোনো টোটালি ফোনে যে কথা বলি এগুলোও রাখা সম্ভব না। ঘটনাস্থলে ফারুকের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন।
তিনি জানান এই সংসার টিকিয়ে রাখতে তিনি অনেক সহ্য করেছেন। অন্যদিকে জনতার জেরের মুখে ফারুক এবং রুমা দুজনেই বিব্রতকর অবস্থায় পড়েন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভিড় সামলায়। ফারুকের স্ত্রী সাফ জানিয়ে দেন, উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। সামাজিক অবক্ষয়ের এক চরম দৃষ্টান্ত দেখল হাজীগঞ্জবাসী। 4 সন্তানের জননী এবং এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর এমন কাণ্ডে হতবাক এলাকাবাসী। বর্তমানে উভয়কেই পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পরকীয়ার বিষাক্ত ছোবলে কিভাবে দুটি সাজানো সংসার ধ্বংসের মুখে পড়ল তারই সাক্ষী হয়ে রইল কলেজ রোডের এই বহুতল ভবনটি। যেই পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত ছিল আপনার কি হয়? আপনার হাজবেন্ড।